হ্যাঁ, হইছে। ওকে দেন সবাই। ঠিক আছে। হইছে, রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে। হ্যাঁ, সাবাস, আচ্ছা, ঠিক আছে সেটা দিতে। আমি যেটা বলি এটা সবাই একটু মনোযোগ দাও, তাহলে অনেক কাজে আসবে। সেলস, সেলসটা হইতেছে আমরা যদি কোনো ধরনের কিছু বিক্রি করি, ই কমার্স সাইট, কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস, কিংবা ফিজিক্যাল কোনো প্রোডাক্ট, কিংবা আহ, এই ডিজিটাল মার্কেটিং এর কোনো প্রোডাক্ট, যেগুলো প্রোডাক্ট আছে, কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা সেলস অবজেক্টিভ এটা সিলেক্ট করব। তারপর লিডস, লিডসটা হইতেছে ইনফরমেশন কালেক্ট করা। ইনফরমেশন কালেক্ট কি রকম, যে আমরা যদি একটা স্কুলে বাচ্চা এডমিশন করাই, তো আমরা চাই যে বাচ্চার মা বাবা, মার নাম কি, বাবার নাম কি, ফোন নাম্বার কি, এগুলো রেজিস্ট্রেশন করাই না, একটা ইনফরমেশন আনি না। এরকম যদি বাইরের কোনো কোম্পানি চায় যে আমার প্রোডাক্ট যারা কিনবে তাদের একটা ইনফরমেশন চাই, যে নাম, কিংবা ওয়েবসাইট, কিংবা লোকেশন, এরকম কিছু চাইলে আমরা লিডস ব্যবহার করি। ওয়েবসাইট ট্রাফিক, আমাদের অ্যাড কপিতে ক্লিক করে কাউকে যদি আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে চাই, যে আমরা চাইতেছি আমাদের ওয়েবসাইটে মানুষ ঢুকুক এবং মানুষ স্ক্রল করুক, আমাদের প্রোডাক্ট গুলো দেখুক, যদি এমন কিছু চাই তাহলে আমরা ওয়েবসাইট ট্রাফিক এটা সিলেক্ট করে দেব। তারপর অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন কি, অনেকে দেখা যায় যে অ্যাপ প্রমোশন করাইতে চায়, যেমন ক্লাস 10 স্কুলে যে অ্যাপগুলো আছে, তারপর শিখো অ্যাপস যেগুলো আছে, ওগুলো দেখা যায় অ্যাপস ওরা আগে ডাউনলোড দেওয়ায়, তারপরে দেখা যায় অনেক ধরনের ভিডিও কিংবা ক্লাসের ভিডিও এগুলো পাওয়া যায়, এই যে অ্যাপস কে প্রমোশন করে মানুষের কাছে ইনস্টল করা, এর জন্য এই অ্যাপ প্রমোশন ব্যবহার করা হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি, বুঝতেছি। জি, জি, বোঝা যাইতেছে, বোঝা জি, তারপর বোঝা যাইতেছে। জি, বলেন। অ্যাওয়ারনেস অ্যান্ড খুব কনসিডারেশন। ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতেছেন। হ্যাঁ, অ্যাওয়ারনেস জি, অ্যান্ড, বলেন। শোনো, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এটা হইতেছে আমরা চাইতেছি আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের ভিতরে মানুষ বেশি বেশি আসুক, আহ, মানুষ ইমপ্রেশন বেশি করুক, এই আমাদের অ্যাডসটা মানুষের সামনে বেশি করে তুলে ধরুক। এই জন্য যদি আমাদের বায়ার বলে যে আমি একটা অ্যাডস কপি রান করতে চাচ্ছি, আমি চাচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা মানুষ বেশি বেশি করে দেখুক, যদি এমনটা চায়, তাহলে আমি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এটা ব্যবহার করব। তারপর লোকেশন ভিজিট অ্যান্ড প্রমোশন, এটা লোকেশনের জন্য, এটা যে একটা লোকেশন ট্র্যাক করে ওই লোকেশনের ভিতরে যদি আমরা লোক আনতে চাই, এটা কিরকম বলতেছি, আমাদের মনে করো সাভার, জামাল ভাইয়ের বাসা সাভার না? জি জি সাভার না? জি ভাই। আমি চাইতেছি যে সাভারের আশপাশে যেগুলো এলাকা আছে, তো সবাই জামাল ভাইয়ের বাসাটা জানুক, যে জামাল ভাইয়ের বাসাটা সাভারের একটা জায়গায় আছে। তো উনি চাইতেছে যে ওনার আশপাশে যে বাড়িগুলো আছে একটা লোকেশন ট্র্যাক করবে, যে আমার বাসা থেকে 1 কিংবা 2 কিলোমিটার দূরে মানুষগুলো জানুক যে আমার বাসাটা এই জায়গার মধ্যে আছে। যদি আমরা এমনটা চাই, যেমন অনেকে চায় না যে আমার দোকানটা একটা উপজেলার মধ্যে আছে, আমি চাই এই উপজেলার মানুষগুলো জানুক যে আমার এই দোকানটা এই বাজারের মধ্যে আছে, এমনটা চায় না? যদি এইরকম কেউ চায়, জি জি তাহলে আমরা এই লোকেশন এন্ড ভিজিট প্রমোশন এই লোকাল স্টোরটা ব্যবহার করব। তারপর ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস অডিয়েন্স, এটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু এটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করব না। কেন করব না? কারণ এটা দিয়ে রান করলে আমাদের ওয়েবসাইট গুলো ভালো রান করে না, ভালো অডিয়েন্সের কাছে গুগল তৈরি করে না। এটা মূলত আমরা ব্যবহার করব যদি আমরা ইনফিনিট কিংবা স্কিপেবল ভিডিও অ্যাডস তৈরি করি, সেক্ষেত্রে আমরা এটা প্রাধান্য দেব বেশি। তো আমার এই অবজেক্টটা তো ক্লিয়ার? জি আমরা যে জি 9 জন ভাই, বুঝতে ক্লিয়ার পারছি। হয়েছে। আমরা যে 9 জন আছি, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? না ভাই, না, ঠিক না আছে। না। না, ঠিক আছে। তারপর আমরা এখন এটা সেলসটা মনে করো আমরা বিক্রি করতে চাচ্ছি, তা আমরা সেলসটা সিলেক্ট করে দেবো। তারপর এই কনভার্সন গোলস এটা না হয় একদিন দেখাবো কিভাবে আমরা কনভার্সন করব, আমরা বেসিক গুলো দেখি কিভাবে করতে হয়।
তারপর নিচে যাই, এই যে আমাদের ক্যাম্পেইন, এইটা হলো মূল, এই অবজেক্টিভ আর হইতেছে ক্যাম্পেইন, এটা হইতেছে আমাদের মূল টপিক। এটা আমাদের যদি আমরা না জানি তাহলে আমাদের অ্যাডস কখনো ভালো রান করবে না, কারণ আমরা যদি উদ্দেশ্য সিলেক্ট না করতে পারি এবং আমাদের যে কাজে ব্যবহার করতেছি এটা সিলেক্ট না করতে পারি, তাহলে আমাদের অ্যাডস রান করবে না, বায়ারও আমাদের সাথে যোগাযোগ করবে না। তা আমরা ফার্স্ট অফ অল এই সার্চ নিয়ে কথা বলি। সার্চ ইঞ্জিন, ইঞ্জিন এটা নিয়ে আমি পিপিসি অ্যাডস কিংবা অ্যাডস কপি, সার্চ ইঞ্জিন যেটা দিয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ করে কোনো ওয়েবসাইটে ঢুকায় তাকে সার্চ বলে। বুঝতে পারছি? যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে কোনো অ্যাডস কপিতে ক্লিক করে একটা ওয়েবসাইটে ঢোকা হয়, সেটাকেই সার্চ বলে। ঠিক আছে? আচ্ছা, ভয়েস শোনা না গেলে কেউ আমাকে রেসপন্স দিবা। ভাইয়া বয়স না, শোনা শোনা যাইতেছে, যাচ্ছে। সমস্যা নাই, আপনি বলেন। শোনা যাইতেছে, কেউ সমস্যা একজন নাই। আনমিউট করে রাখো, আমি কথা বললে যখন জিজ্ঞেস করবো কোশ্চেনে আনসার তখন বলবা শোনা যায় কিনা। আচ্ছা, আমাদের সার্চটা তো ক্লিয়ার। জি ভাইয়া। জি তারপর আরেকটা জিনিস খেয়াল করবা, উপরে দেখো একটা গুগল আইকন দেখা যাচ্ছে, এটা শুধু আমরা গুগলেই দিতে পারবো, গুগল ছাড়া অন্য কোনো কোথাও এই অ্যাডসটা দেখাবে না, এই জন্য শুধু গুগল দেওয়া হয়েছে। তারপর পারফরমেন্স ম্যাক্স, পারফরমেন্স ম্যাক্সটা আমরা লিডস এর জন্য ব্যবহার করতে পারি। তারপরে এক কথা আমরা এটা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি যদি আমরা প্রোডাক্টটা বিক্রি করতে চাই। আমার আমার মনে হয় যে এটা মনে হয় একটা কোন একটা জিনিস দিয়ে দেখানো ভালো হবে না, প্রমাণ সহকারে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি প্রমাণ সহকারে দেখাইতে পারে তাহলে আরো ভালো বুঝবে এটা সবাই। ভালো হবে, দেখেন, তাহলে আমি এটা করি, প্রমাণ সহকারে দেখাইলে সবার জন্য উপকার হবে। এই দেখো, দেখা যায় আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে, দেখা এই যে যাইতেছে। আমাদের পারফরমেন্স ম্যাক্সটা আমরা যদি রান করি আমাদের কিভাবে দেখাবে দেখো, এই যে গুগলে, সরি, এই ইমেইলে আমাদের এইভাবে শো করবে। তারপর গুগলের মধ্যে এভাবে শো করবে। আমরা যদি এটা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা পারফরমেন্স ম্যাক্সটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি। শুধু এটা সব ক্ষেত্রে বলতে আমরা প্রোডাক্ট যদি সেল করতে চাই সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এটা তৈরি করলে আমাদের জিমেইলে দেখাবে, গুগলে দেখাবে, ইউটিউবে দেখাবে, আবার গুগল ম্যাপসে দেখাবে, ডিসপ্লে ভাবে দেখাবে। এক কথা গুগলে যে প্ল্যাটফর্ম গুলো আছে সবকিছুতে আমাদের এটা শো করবে। এইখানে দেখো, এইখানে দেখাই সেটা ক্লিয়ার হবে। এই দেখো, জিমেলে এভাবে দেখাইতেছে, গুগলে এভাবে দেখাইতেছে, গুগলে ইউটিউবে এভাবে শো করবে। তারপর এটা গুগলে একটা প্ল্যাটফর্ম, এখানেও দেখাবে, এটাও একটা গুগলে প্ল্যাটফর্ম, এটাও দেখা যাবে। পারফরম্যান্স ম্যাক্স কিভাবে তৈরি হয় দেখা যাচ্ছে। জি জি ভাইয়া। আমরা পারফরমেন্স ম্যাক্স যদি তৈরি করি তাহলে আমাদের এইভাবে শো করবে। ভিতরে কিভাবে তৈরি করতে হয় ওটা আমি পরে দেখাবো এক সময়, কিন্তু কিভাবে দেখা যায় সেটা। তাহলে আমাদের পারফরমেন্স ম্যাক্স গেল, সার্চ গেল, তাহলে আমরা ডিসপ্লেটা দেখি। ডিসপ্লেটা হইতেছে কি, আমি ডিসপ্লে দিয়ে কথা বলি, ডিসপ্লেটা হইতেছে, আচ্ছা আমরা যখন গুগলের মধ্যে ঢুকি কিংবা কোনো ধরনের পেপার পত্রিকা দেখি, তার সাইডে দেখি না একটা করে বিজ্ঞপ্তি দেওয়া থাকে কিংবা একটা করে ভিডিও অটোমেটিক প্লে হয়, দেখছি। জি কিংবা জি আমাদের কোনো কিংবা আমাদের কোনো একটা অ্যাপস যখন চালু করব, তো অ্যাপসটা চালু করার পর দেখা যায় একটা ইমেজ আছে, একটা ভিডিও কিংবা আসে, একটা করে অ্যাডস আছে। সো 4 সেকেন্ড কিংবা জি 10 সেকেন্ড। জি কেউ কি দেখছো এটা? জি ভাইয়া। জি জি ওটা দেখি। এইটাই হলো আমাদের ডিসপ্লে অ্যাড। বুঝতে পারছি ডিসপ্লে অ্যাড কোনটা। তারপর আমি তাও জি দেখাইতেছি বুঝতেছি। display ad। তাও দেখাইতেছি ডিসপ্লে অ্যাডটা কিভাবে দেখা যায়। ডিসপ্লে অ্যাড, এই দেখো, এই যে দেখা যাচ্ছে।
এটা না, এটা সিলেক্ট করলে ভালো দেখা যাবে। এই যে দেখো, এইভাবে সিলেক্ট করে এইভাবে দেখায় ডিসপ্লে অ্যাড, যে ডিসপ্লে একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের সাইজ থাকবে এন্ড প্রাইস থাকবে, সেটা প্রোডাক্টের ইমেজের গায়ে লেখা থাকবে। এরকম দেখছি না? জি এটা ভাইয়া। জি এটা হইতেছে আমাদের ডিসপ্লে অ্যাড। আমরা ডিসপ্লে অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, ডিসপ্লে টাকা দেখাবে ওয়েবসাইটে, সরি গুগলে দেখাবে ডিসপ্লে, তারপরে হইতেছে জিমেইলে দেখাবে, ইউটিউবে দেখাবে। ঠিক আছে? এই যে নিচে লেখা জি আছে রিচ পটেনশিয়াল কাস্টমার্স ক্রস 3 মিলিয়ন সাইট অ্যান্ড অ্যাপস উইথ ইয়োর ক্রিয়েটিভ। এই যে 3 মিলিয়ন যে ওয়েবসাইট আছে, এই 3টা ওয়েবসাইটে দেখাবে। তো আমাদের পারফরমেন্স ম্যাক্স গেল, সার্চ ইঞ্জিন গেল, ডিসপ্লে গেল। তাহলে এখন আমরা যাই শপিং এ। আচ্ছা, আমরা যে গুগলে সার্চ দিই, গুগলে সার্চ বাটনে সাইডে একটা শপিং নামে একটা অপশন আছে, কেউ কি খেয়াল করছিলেন? হ্যাঁ হ্যাঁ। শপিং নামে একটা অপশন আছে, কেউ খেয়াল করছিলেন? জি ভাইয়া। আচ্ছা, আমি দেখাইতেছি তারপর। রাখি তো বাবা, পানি নাই রা ভিতরে। আচ্ছা পানি ঠান্ডা হবে। কেমন হুম। কিউট, কিউট সি ইউ টি ই কিউট, আর কিউটি সি ইউ টি আই ই কিউটি। কিউট মানে সৌন্দর্য, সুন্দর বা সুন্দরী, এরকম কিউট শব্দটা ব্যবহার করা হয় মূলত ছোট বাচ্চাকে বোঝানোর জন্য। সি ইউ টি। और क्या यार बैठ जाते हैं तो मैंने देख देख के सब बैठ আচ্ছা, जाते हैं। আচ্ছা, আমরা একটু মনোযোগ দেই। আমাদের শপিং অ্যাডসটা দেখাবে, এই দেখো একটা পিক দেখা যাচ্ছে, জি ইউটিউবে। এই যে এক কথায় অনেকগুলো প্রোডাক্ট। হ্যাঁ ভাইয়া দেখা যায়। पूरा माफ तो बैठ रही है श्योर। হ্যাঁ, আমি वैसे বলছি, वैसे আমি और বলতেছি माफ कर दूं बैठ কার गया মুখ देख कर। আসতেছে, একটু নয়েজটা বদ্ধ করে। জামাল হোসেন ভাই একটু মাইকটা করেন। এইটা হইতেছে শপিং অ্যাডস। শপিং অ্যাডসটা কি? কতগুলো প্রোডাক্ট একটা ইমেজের মধ্যে, প্রোডাক্টটার নাম থাকবে, প্রোডাক্টটার সাইজ থাকবে এবং প্রোডাক্টটার প্রাইস থাকবে, সবগুলো মিলে কয়েকটা প্রোডাক্ট সারি সারি করে সাজিয়ে দেখানো হয়, সেটাই হইতেছে শপিং অ্যাডস। এই যে দেখো, যখন গুগলে সার্চ দিবে, এই যে এটা একটা শপিং লেখা দেখা যাইতেছে, দেখা যায়, দেখো তো জি 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 শপিংটা। এই শপিংটার জন্য আমাদের মার্সেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নয়তো আমরা শপিং অ্যাডস করতে পারবো না। এই শপিং অ্যাডস নিয়ে স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম, স্যার বলছিল এই মার্সেল অ্যাকাউন্ট দিয়ে প্রায় 20টা ক্লাস করা লাগে। কেউ শুনছিলা? হ্যাঁ হ্যাঁ আমাদের জি ভাইয়া শুনছিলাম বলছো আমি। স্যার হ্যাঁ। করতে গেলে আমাদের আগে মার্সেল অ্যাকাউন্ট সম্পর্কে জানতে হবে। তো মার্সেল অ্যাকাউন্ট ছাড়া আমরা এমনিতে নর্মালি একটা বেসিক নেই যে শপিং অ্যাডসটা কি রকম দেখা যাইতে পারে। তারপরে শপিংটা গেল, ভিডিওটা, ভিডিওটা আমি দেখাইতেছি। আর আচ্ছা, ভিডিওটা বলি, যখন আমরা গুগলে কিংবা ইউটিউবে সার্চ দিই, 6 সেকেন্ডের একটা করে ভিডিও আসে না? হুম। 6 সেকেন্ডের কিংবা 15 সেকেন্ডের, কেউ কি খেয়াল করছিলাম? জি এই ভিডিওগুলোকে তৈরি করার জন্য এটা মূলত ব্যবহার করা হয়। যেমন এটা দেখি, এই যে দেখো, এই যে একটা ভিডিও দেখা যাচ্ছে, এই যে একটা ভিডিও দেখা যাচ্ছে, দেখা যায়। হুম, হ্যাঁ তো হুম ভিডিও অ্যাডস আমরা 3 ভাবে ক্রিয়েট করে থাকি। একটা হইতেছে স্কিপেবল কিংবা বাম্পার ভিডিও, একটা হইতেছে নন স্কিপেবল, আরেকটা হইতেছে ইনফিনিট। তো বাম্পার কিংবা স্কিপেবল অ্যাডস কোনটা, যেটা স্কিপ করা যায়, যেমন 4 সেকেন্ড পর আমরা স্কিপ করি না, যে 25 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড একটা ভিডিও আছে, কিন্তু আমরা 4 সেকেন্ড পরে স্কিপ করে দিতেছি। হ্যাঁ। এটা হুম হলো হ্যাঁ এটা আসে এটা। এটা হইতেছে স্কিপেবল অ্যাডস কিংবা বাম্পার অ্যাডস।
আর নন স্কিপেবল অ্যাডস মূলত 15 সেকেন্ডের হয়ে থাকে, যা আমরা স্কিপ করতে পারি না। যতক্ষণ 15 সেকেন্ড হয়নি ততক্ষণ আমরা স্কিপ করতে পারি না। খেয়াল করছি? এটা হইতেছে খেয়াল নন করছি ওটা স্কিপেবল। লেখা প্লে সোন। হ্যাঁ, এটা হইতেছে নন স্কিপেবল অ্যাডস। তো ভাই টাইম স্কিপেবল উঠে গেছে দেখছেন? স্কিপেবল 45-এ শেষ হবো, 45-এ। আচ্ছা আচ্ছা, যদি আমাদের সময় লাগে দরকার হয় আমরা আরেকটা আমি এই ক্যাম্পেইনটা শেষ করি, তাহলে বিস্তারিত জন্য দরকার হয় আরেকটা ক্লাস রেডি করা হবে, কি বলো? আমি রেডি করে জি জি রাখতেছি, ঠিক। দাঁড়ান। তা আর আমি মেনাজুল ভাইয়া, হ্যাঁ বলো। এই যে এটা এত বড় ভিডিও তার মেসেঞ্জারে দেওয়া যাবে না? আমি একটা গ্রুপ খুলতেছি, ওইটার ভিতরে দিয়ে বুঝছেন? আচ্ছা, এটা নিয়ে সবাই মিলে আলোচনা করবো, আমি শেষ করি, সময় কম হ্যাঁ, তো। প্রাইভেট গ্রুপ খুলতেছি, ওটার দিয়ে আমি আচ্ছা একটা শোনো, ক্রিয়েট করে রাখি তাহলে আপাতত। আমাদের ভিডিওটা হইতেছে স্কিপেবল কিংবা বাম্পার অ্যাডস, আর হইতেছে নন স্কিপেবল অ্যাডস গেল। তারপর ইনফিনিট অ্যাডসটা হইতেছে আমরা এটা যে কোনো সময়ের আমরা দিতে পারবো। যেমন আমরা যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ দেই, সার্চ দেওয়ার পর উপরে কিন্তু দেখায় যে একটা ভিডিও কিংবা কোনো একটা, যেমন আমরা হ্যালো, সার্চ দেই। নারায়ণগরে মেসেজ কর বুঝছ, SMS মান দিব। এই ভাই আর আমি মাসুদ ভাই লাইনে একটু থাক অফ করে। দেখতেছি। কি মারা গেছে ভাই? এই দেখেন, টিকটকে যারা আমরা ভিডিও তৈরি করি, তো কিভাবে একটা ইনফিনিট বা আইটেম, টিকটক না, আমরা এমনিতে এটা ইউটিউবে দেই। ইউটিউব ইনফিনিট অ্যাডস, এই দেখেন ইনফিনিট অ্যাডস গুলো কিরকম হতে পারে। আমরা যখন সার্চ দেই তখন আমাদের ফার্স্ট টেবল এমন দেখা যায় না, দেখেন তো। এইটা এইটা হইতেছে ইনফিনিট ভিডিও অ্যাডস। তো আমাদের ভিডিও গেল, শপিং গেল, ডিসপ্লে গেল, সার্চ গেল, একটা আছে ডিসকভারি। এই যে ডিসকভারি কিংবা ডেমেন গেম, এটা হইতেছে আগে ছিল ডিসকভার, এই যে নিচে লেখা আছে ডিসকভার অ্যান্ড জিমেল উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস। তো আমরা এটা ডিসকভারি অ্যাডস হিসেবে দিয়ে থাকি। তো ডিসকভারি অ্যাডস কি রকম দেখা যায় আমরা একবার দেখি। আমরা সবাই গিগ পাবলিশ করছি, গিগের মধ্যে কিন্তু এগুলো নাম দিছি আমরা যে কি রকম হতে পারে। এই যে দেখেন, একটা ডিসকভারি হইতেছে ভিডিও দিতে পারি কিংবা আমরা ইমেজ দিতে পারি, দিয়ে আমরা এইভাবে শো করাতে পারি। আমি যেভাবে দেখাচ্ছি সবাই এইভাবে একটু করে সার্চ দিবা, দিয়ে গুগলে দেখলে অনেক ধারণা চলে আসবে। এইভাবে আমাদের ডিসকভারি অ্যাডসটা রান করা যায়। ডিসকভারি অ্যাডস এর মধ্যে আমরা পারফরমেন্স ম্যাক্সটাও অ্যাড করতে পারি। তো আমাদের এইটা যে 6টা অবজেক্ট আর হইতেছে, সরি, 6টা ক্যাম্পেইন আর হইতেছে 8টা অবজেক্ট, এটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? না, ভাই ফার্স্টেরটা এই পারফরমেন্সে ওটা তো আবার বুঝান তো। পারফরমেন্স ম্যাক্সটা হইতেছে যদি কোনো বায়ার